গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের স্ন্যাক্সে থাকছে চিকেন মোমোস, চিকেন ফ্রাইড মোমোস। তো এটা আমি চিকেন পকোড়া বানানোর জন্য রেডি করছিলাম। চিকেনটা ম্যারিনেট করছি, লবণ, গোলমরিচ গুঁড়ো, হলুদ, 1 চামচ আদা রসুন বাটা সব একসাথে মিক্স করে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। তো আমি ভেবেছিলাম এটা চিকেন পকোড়া বানাবো, তারপর হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়ে গেল। তারপর এই চিকেনটা দিয়েই আমি চিকেন ফ্রাইড মোমোস বানিয়ে নিলাম। তো 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে এটাকে আমি একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে পেস্ট করে নিলাম। এটা হচ্ছে ভিনিগার, এটাতে চিকেনটা নরম করে। তো ভিডিওটা দেখো আর দেখে কমেন্ট করো কেমন হয়েছিল। এরপর আমি কড়াইতে তেল দিয়েছি। এখানে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো তেলে রসুন কুচিতে প্রথমে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কুচি, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, যা যা লাগে রান্নার সরঞ্জাম সব কিছুই একটু একটু করে দিয়েছি। আমি বাড়িতে কখনো চিকেন ফ্রাইড মোমোসটা বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। সবসময় ভেজ মোমোই বানাই, আর সেটাও স্টিম। তো ফ্রাইডটা বানালাম কারণ ছেলে বলেছিল এরপর যখন বানাবে, লাস্ট যখন মোমোস বানিয়েছিলাম সে বলেছিল যে এরপর যখন বানাবে তখন চিকেন ফ্রাইড মোমোস বানাবে। তাই সেটাই ট্রাই করলাম। তো খুব ভালো হয়েছিল, ফার্স্ট টাইম করেছি। এইভাবে যখন আমি চিকেনটা কড়াইয়ের মধ্যে দিলাম, আস্তে আস্তে চিকেনের রূপটাই চেঞ্জ হয়ে গেল। কেমন যেন মনে হচ্ছিল এগ ফ্রাই, এগ ভুজিয়া, একদম ওরকম দেখতে হয়ে গেছিলো। আমার ছেলে এসে হঠাৎ করে বলছে এটা কি, ডিম ভাজছো? আমি বলছি না, এটা ডিম ভাজা নয়, এটা চিকেনটা ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে চিকেনটা। তো এটা স্টাফিংয়ের জন্য চিকেনটা আমার বানানো হয়ে গেল। আমার ময়দাটা রেডি আছে। ময়দাতে কিছু না, শুধু লবণ দিয়েছি আর ময়মের জন্য তেল। ময়দাটা আমি সেনে নিয়ে 1/2 ঘন্টার মতো রেখে দিয়েছি। এটা বাঁধাকপি আর গাজর আছে সেদ্ধ করা, এর সাথে মিক্স করে দিলাম। আমি সব কিছু রেডি করে নিয়েছি। চিকেন স্যুপও আমার রেডি আছে, চিকেন ভেজ স্যুপ যেটা হয় মোমোর সাথে দেয় যেটা, তো সেটা আমার রেডি আছে। চাটনিও রেডি আছে, টমেটোর চাটনি, পুদিনার চাটনি। ধনেপাতার চাটনিটাই বেশি ভালো লাগে, কিন্তু ধনেপাতাটা ছিল না বাড়িতে। এবার আমি স্টাফিং করতে শুরু করে দিয়েছি। ছোট ছোট করে পাতলা করে বেলে নিয়েছি লুচির মতো। তারপর চিকেনটা প্রথমে আমি ট্রাই করছিলাম যে লম্বা মতো করব, তো আমি এটা পারলাম না করতে, কিভাবে করে। তো যাই হোক, কোনো রকম একটা ডাব পাকিয়ে দিয়েছি। তো তারপর দেখলাম যে না, এটা আমি পারি না, যখন এটা থাক, করব না। তারপর আমি গোল গোল শেপেই করতে শুরু করলাম। এবার আমার কড়াইয়ে তেল গরম হয়েছে,
আমি এটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। তেলটা অতটাও গরম হয়নি, কারণ আমি এই একবার ভাজতে দিয়ে আবার গিয়ে বানাবো, সেই জন্য তেলটা কম গরম আছে আর একটু আঁচটা একটু কম করা আছে। খুব তাড়াতাড়ি হয়েও যায়, বানাতে বেশিক্ষণ লাগে না। লোহার কড়াই একটু পাতলা তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো আমার হয়ে গেছে কিন্তু।